আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জনাব আলী, সহকারী শিক্ষক, বিজ্ঞান উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সঙ্গে ইংলিশ সেকেন্ড পেপার টেন্স সম্বন্ধে আলোচনা করব। তো আমাদেরকে আগে জানতে হবে টেন্সের বাংলা কি। টেন্সের বাংলা হচ্ছে কাল বা সময়। তো টেন্স কাকে বলে এটাকে আমাদেরকে জানতে হবে। তো ক্রিয়া নিষ্পত্তি হওয়ার সময়টাই হচ্ছে টেন্স বা ক্রিয়ার আধারকে টেন্স বলা হয়। তোমরা যেভাবে নিবা সেভাবেই তোমরা স্মরণ রাখতে পারবা। তো টেন্স, এই টেন্স কাকে বলে এটা সম্বন্ধে আগে তোমাদেরকে জানতে হবে। তো টেন্স, ক্রিয়ার আধারকে টেন্স বলা হয় বা ক্রিয়া নিষ্পত্তি হওয়ার সময়কে টেন্স বলে। তো টেন্স কত প্রকার তোমাদেরকে এটা জানতে হবে। টেন্স 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্টের বাংলা হচ্ছে বর্তমান কাল, পাস্টের বাংলা হচ্ছে অতীতকাল, আর ফিউচারের বাংলা হচ্ছে ভবিষ্যৎকাল। তো আমাদেরকে জানতে হবে প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে। প্রিয় বন্ধুরা, বোর্ডের দিকে লক্ষ্য করতে হবে। সেটা হলো প্রেজেন্ট বাংলা হচ্ছে বর্তমান, পাস্টের বাংলা হচ্ছে অতীত, আর ফিউচারের বাংলা হচ্ছে ভবিষ্যৎকাল। তো প্রেজেন্ট টেন্স কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে। যে টেন্স বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। যে টেন্স বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স অতীতকাল, যে টেন্স অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে। আবার ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, যে টেন্স ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলা হয়। আবার এই এক একটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্টের 4টা ভাগ, পাস্টের 4টা ভাগ, ফিউচারের 4টা ভাগ। তো প্রেজেন্টের 4টা ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওইভাবেই পাস্টের 4টা ভাগ, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের 4টা ভাগ, সেটা হলো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই টেন্স জানার জন্য একটা সুন্দর পদ্য আছে। যে পদ্যটা তোমরা যদি স্মরণ রাখতে পারো তাহলে তোমাদের কাছে টেন্সের ভাগগুলো খুব ইজি হবে। তো পদ্যটা এরকম হবে: এক যে ছিল টেন্স বুড়ি, হাঁটতো সেজে গুড়ি গুড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাদের ঘরে 4 মেয়ে, এক নজরে দেখছে। তো 3টে মেয়ে প্রেজেন্ট পাস্ট ফিউচার, এদের ঘরে আবার 4টা করে মেয়ে আছে। যেমন প্রেজেন্টের 4টে মেয়ে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে তোমরা যদি পদ্যটা মনে রাখতে পারো তাহলে টেন্স শেখার জন্য তোমাদের কাছে খুব সহজ হবে। তো প্রেজেন্টের যে 4টা ভাগ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রেজেন্টের 4টা ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ বর্তমানকাল। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? সাধারণভাবে কোনো কাজ করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এটা কাকে বলে পালা, তাহলে আমাদেরকে চিনতে হবে যে এটা কোন টেন্সের বাক্য, সেটা আমাদেরকে জানতে হবে। তো চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে হ্রস্বই এ, অন্তস্থ অ, আ ইত্যাদি চিহ্ন থাকলে সেটা আমরা ধরে নেব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
যেমন আমি পড়ি, তো আমি পড়ি, পড়ি হর্ষই। তো আমি আগে বলেছি চিনবার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে হর্ষই এ অন্তস্থ অ আ ইত্যাদি চিহ্ন থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি পড়ি, আই রিড, আমি পড়ি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। আসলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো বাইর করার নিয়ম জানতে হবে, না হলে হবে না। তো আসলে আমরা সাবজেক্ট কিভাবে বাইর করব, যেমন আই ইট রাইস, এখানে তিনটা শব্দ আছে, ওয়ার্ড আছে। তো এখান থেকে আমি সাবজেক্ট বার করব। তাহলে আমরা জানি যে প্রথমটা থাকলে যে সাবজেক্ট হবে সেটা নয়, ক্রিয়াকে কে তারা প্রশ্ন করে উত্তর পালে সেটাই সাবজেক্ট। কোনো কাজ করা বোঝালে সেটা হলো মূল ভার্ব, আর ক্রিয়াকে কি, কখন, কোথায়, কিভাবে এভাবে প্রশ্ন করে উত্তর পালে সেটা হলো অবজেক্ট। আই ইট রাইস, আমি ভাত খাই, কে ভাত খায়, আমি ভাত খাই, এটা হচ্ছে সাবজেক্ট। কি খায়, কি তারা প্রশ্ন করে উত্তর পালে সেটা হলো অবজেক্ট। আর ইট খাওয়া, কোনো কাজ করা বোঝালে সেটাই হলো ভার্ব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা কাকে বলে চিনবার উপায়, গঠন প্রণালী আমরা কাকে বলে বুঝতে পারলাম, চিনতে পারলাম। তাহলে আমরা গঠন করব কিভাবে? প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো গঠন প্রণালী। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা প্রশ্নবোধক হয় তাহলে কি করব, যদি নাবোধক হয় তাহলে কি করব? প্রশ্নবোধক বাক্য হলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু বা ডাজ, ডু বা ডাজ সাবজেক্টের আগে বসাতে হয়। আর যদি বাক্যটা নাবোধক হয় তাহলে ডু নট বা ডাজ নট সাবজেক্টের পরে বসাতে হয়। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কার্যকলাপ। এবারে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলিতেছে বা হইতেছে এর বোঝালে সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলে জানতে পারলাম। তো আমাদেরকে চিনতে হবে এটা কোন টেন্স। তো বাংলা ক্রিয়ার শেষে চিনবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমি ভাত খাইতেছি, তেছি। তো চিনবার উপায় পেলাম। এবারে আমরা গঠন করব, গঠন প্রণালী জানতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হিসাবে এম, ইজ, আর। এম, ইজ, আর সেটা পার্সন অনুযায়ী বসবে। ইজ, আর। এখানে ফার্স্ট পারসনে বসবে এম, সেকেন্ড থার্ড পারসন ইজ, এখানে বসবে ইজ, আর সেকেন্ড পারসনে বসবে আর। তো ফার্স্ট পারসনে এম, সেকেন্ড পারসনে আর, থার্ড পারসনে ইজ। তো প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর পার্সন অনুযায়ী বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা প্রশ্নবোধক চিহ্ন হয়
তাহলে কি করতে হবে, আর নাবাদক হলে কি করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা প্রশ্নবোধক হলে এই যে সাহায্যকারী ভার্ব এম ইজ আর আছে পার্সন অনুযায়ী সেইগুলো সাবজেক্টের আগে বসাতে হবে। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এম, সেকেন্ড পার্সন যদি হয় তাহলে আর, থার্ড পার্সন যদি হয় তাহলে ইজ সাবজেক্টের আগে বসাতে হবে। এটা হলো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই মাত্র একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার পর এখনো বিদ্যমান আছে, এর বোঝালে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চিনবার উপায় বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসে ইত্যাদি চিহ্ন থাকবে। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ পার্সন অনুযায়ী বসবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এনি পারফেক্ট টেন্স মনে রাখতে হবে, এনি পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এনি কন্টিনিউয়াস টেন্স মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা প্রশ্নবোধক হয় তাহলে কি করবা, প্রশ্নবোধক হলে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের আগে বলবে, সেটা পার্সন অনুযায়ী। ক্লাস বাড়াবো। এবারে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে পাস্টের তিনটা ভার্ব। পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকালে কোনো কাজ করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝালে সেটাই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স চিনবার উপায় বাংলা ক্রিয়ার শেষে ইলাম, ইলে, ইলেন ইত্যাদি চিহ্ন থাকবে। ইলা, ইলে, ইলেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমি গিয়েছিলাম, আর সবসময় মনে রাখতে হবে যে মূল ভার্বের পাস্ট টেন্স হবে, যেটাই করবে সেটাই হবে মূল ভার্বের পাস্ট টেন্স। যেমন গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, ডুয়ের পাস্ট টেন্স ডিড, এরকম। তো পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন প্রণালী সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা যদি প্রশ্নবোধক হয় এবং নাবোধক হয় তাহলে কি করবে তোমরা, পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা যদি প্রশ্নবোধক হয় তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড সাবজেক্টের আগে বসবে, আর বাক্যটা যদি নাবোধক হয় তাহলে সাবজেক্টের পরে ডিড নট বসাতে হবে। এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। এবারে আমি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ চলিতেছে বা হইতেছে এই বোঝালে সেটাই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চিনবার উপায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়ার শেষে তে ছিলা, তে ছিল, তে ছিলেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমি ভাত খাইতেছিলাম, রহিম বল খেলিতেছিল, এরকম বাক্য আসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়্যার পার্সন অনুযায়ী বসবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট। আমি এর আগে বলেছি এনি কন্টিনিউয়াস টেন্স প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এনি পারফেক্ট টেন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা মনে রাখতে হবে। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা যদি প্রশ্নবোধক হয় তাহলে কি করতে হবে, আর নাবোধক হলে কি করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা প্রশ্নবোধক হলে সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়্যার আছে সেটা পার্সন অনুযায়ী সাবজেক্টের আগে বসবে, আর যদি নাবোধক হয় তাহলে সাহায্যকারী ভার্বের পরে ওয়াজ নট বা ওয়্যার নট বসাতে হবে। এরপরে আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট টেন্স। দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা পাস্ট পারফেক্ট। দুইটি অতীতকালের দুইটা কাজের মধ্যে
অতীতকালের দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। এখন চিনিবার উপায় হলো অতীতকালের দুইটা কাজ উল্লেখ থাকবে। অতীতকালের দুইটা কাজ উল্লেখ থাকবে, যেমন ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। কয়টা কাজ আছে এখানে বলো তো? কয়টা কাজ আছে? দুইটা কাজ আছে। ডাক্তার আসিবার পরে একটা, আর রোগীটা মারা গেল। তাহলে ডাক্তার আসিবার পরে রোগীটা মারা গেছে, কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসার পরে এই কাজটাই আগে হয়েছে, এটা হলো পাস্ট পারফেক্ট। আর রোগীটা মারা গেল, এটা হলো পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যটা চিনবার উপায় হচ্ছে অতীতকালের দুইটা কাজ উল্লেখ থাকবে, আর এর গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এনি পারফেক্ট টেন্স, আগে বলেছি এনি পারফেক্ট টেন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে এবং পরবর্তী ক্লাসে যে টেন্সের আর তিনটা ভাগ থাকলো এইগুলো সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, গুড বাই।